আমাদের এখানে গত ২৪ ঘন্টায় আমাদের এখানে ৮ জন রোগী ভর্তি হয়েছে এবং এখন ২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। আমাদের এখানে আগে যে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড ছিল একটি, আমরা সেখানে আরো ২ টি ওয়ার্ড বাড়িয়েছি। অতিরিক্ত ওয়ার্ড করা হয়েছে এবং মহিলা এবং শিশুদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রস্তুতি এবং যেহেতু পরিস্থিতির উন্নতি হচ্ছে না, আমাদের ভর্তি রোগীর তথ্য বিশ্লেষণে যে ডেটা আমরা পাই সেখানে মনে হয় ডেঙ্গু আশেপাশের যে পৌরসভার যে এলাকাগুলোর মধ্যে প্রায় ৯টি এলাকাকে চিহ্নিত করেছি আমরা, যেখান থেকে আমরা বেশি রোগী পাই। আমাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে দাবি থাকে যে এই এলাকাগুলোতে মশক নিধন এবং মশার লার্ভা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত, যার ফলে এই এলাকাগুলো ডেঙ্গুর ঝুঁকিমুক্ত হবে এবং সেখানে রোগী আমরা কম পাবো। আর মানুষের জন্য যেটা আমাদের উপদেশ থাকবে যে বেশি আমাদের সচেতন হতে হবে, আমাদের আশপাশের আঙিনা পরিষ্কার রাখতে হবে, পানি জমে না থাকে, সব জায়গায় পানি জমে থাকে সেই জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ডাবের খোসা, তারপরে টায়ার যেগুলোতে বদ্ধ পানি পরিষ্কার পানি জমে থাকে সেখানে ওই ডেঙ্গু বাহক মশার লার্ভা বংশবিস্তার, সেগুলো আমরা পরিষ্কার রাখবো এবং ডেঙ্গু হলে আমাদের পক্ষ থেকে আমাদের চিকিৎসকের পক্ষ থেকে উপদেশ থাকবে আমরা পর্যাপ্ত তরল খাবার খাবো যাতে কমপ্লিকেশন বা জটিলতা একটি Hmm.